वंदे पुरुषोत्तमं। दीक्षा ना निये ठाकुरेर বিধি বিধানগুলো পরিপালন করলে কি হয় না, সেই প্রশ্নটা করেছিল। শ্রী ঠাকুর বলছিলেন ওতে অনেক ফাঁক থাকে, তার উপরে নির্ভর করা যায় না। বিবাহিত স্ত্রী এবং রক্ষিতের মধ্যে যতখানি ফারাক, দীক্ষিত গুণগ্রাহীর মধ্যে ফারাক প্রায় ততখানি। জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যে অচ্ছুদ্ধভাবে সম্বন্ধ করে তোলে সে লাভবান হয়। অর্থাৎ সত্যানুষ্ঠানের একটি কথা রয়েছে, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমন তুমি জীবন লাভ করবে। এই কথার সাথে এখানে প্রায় মিল পাচ্ছি, এই জন্য যে আপনি আপনার মতো করে যখন চলতে যাবেন তখন অগোছালো জীবনটা যেভাবে হয়, এলোমেলো আপনার ইচ্ছের মতো ইচ্ছাধীন জীবন, যার মধ্যে কোনো আদর্শের চরিত্র পরিচর্যা প্রাত্যহিক জীবনে হয় না, তখন তার জীবনটা কিন্তু এলোমেলো হয়। আদর্শের পরিচর্যা মানেই হচ্ছে, শ্রী ঠাকুর যখন বলেছিল একটা বাণীতে যে সদ্গুরুর সৎনাম গ্রহণ করো, তৎসকাশে প্রাত্যহিক জীবনে পরিচর্যা করো, তোমার জীবনের সফলতা অবশ্যম্ভাবী। এই আমার রাজতন্ত্র শ্রী ঠাকুর। এখানে যে সদ্গুরু দীক্ষা গ্রহণ করা এবং তৎসকাশে পরিচর্যা করা, পরিচর্যা মানে প্রাত্যহিক জীবনে যে পরিচর্যাটা আমরা যেটা করছি, যে যজন যাজন ইষ্টবৃদ্ধি, এবং সেটা পরিচর্যার মধ্য দিয়ে ঠাকুর বলছেন যে তোমার জীবনের সফলতা অবশ্যম্ভাবী। এটি আমার রাজতন্ত্র। অর্থাৎ এটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংবিধান, যেটা আমাদের জীবনকে সফলতা বা আমাদের যে লক্ষ্য, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য দীক্ষার প্রয়োজনীয়তা কিন্তু অনেকটা বেশি। শ্রী ঠাকুর যেমন বলেছেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো, বৃক্ষরূপ আদর্শকে জড়িয়ে ধরে বেড়ে উঠতে চেষ্টা করো, সিদ্ধ কাম হবে। সত্যানুষ্ঠানের কথা। এটা কেন বললেন? তুমি লতার স্বভাব অবলম্বন করার কথা কেন বলেছেন? এখানে অর্থটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে তার বেড়ে ওঠার জন্য। বেড়ে ওঠা মানে হচ্ছে তার ব্যক্তিত্ব, তার মানসিক বা তার শারীরিক, তার যে সক্ষমতা, তার যে জ্ঞানের পরিধি, এগুলো পরিপূর্ণরূপে তাকে সে যে বেড়ে উঠবে পরিপূর্ণ হয়ে, এই জন্য তাকে ওই একটা অবলম্বন তার দরকার রয়েছে। শ্রী ঠাকুর তুমি লতার স্বভাবটা তুমি অবলম্বন করো। লতার স্বভাবটা কি? সে কোনো একটা কিছু পেঁচিয়ে বেড়ে ওঠার চেষ্টা করো, কারণ তাকে বেড়ে উঠতে হবে, তার একটা কিছু চাই, কারণ তার পরিধি অনেক, সে উঠবেই। এই জন্য ঠাকুর বলছেন আপনার সবার জন্য সে অবলম্বনটা আমাদের কে? আমাদের অবলম্বন হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে জড়িয়ে ধরে আমার জীবনটাকে সে শুকরের মতো না হয়ে চাতক পাখির মতো হতে হবে। শুকন তো উপরে অনেক উপরে যায়, দৃষ্টি কিন্তু নিচের দিকে, ময়লা আবর্জনা তার দিকে, কিন্তু চাতক পাখি তার দৃষ্টি, তার চোখগুলো কিন্তু উপরে অনেক উঠতে চায়, কিন্তু সে উঠতে পারে না। এইরকম দৃষ্টি সম্পূর্ণ আমাদের হতে হবে। এই জন্য আদর্শ আমাদের কি করে? আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে। আর আদর্শবিহীন একটা মানুষের জীবন কোনোদিন পরিপূর্ণ হয় না, কারণ তার ব্যক্তি জীবনে চলা বলা থেকে শুরু করে সব কিছু একটা সঠিক একটা চলন, সেটি হয় কখন? যখন আপনার মধ্যে আদর্শের পরিচর্যা থাকবে। সেই পরিচর্যাগুলো আমরা যেমন ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃদ্ধি করছি, প্রার্থনা করছি, নাম ধ্যান করছি, চলতে ফিরতে খেতে বসতে আমরা নামময় হয়ে থাকছি, সন্ধ্যা হয়েছে প্রার্থনা করছি,
এগুলো হচ্ছে আমার আপনার জীবনের চলার শক্তি। এজন্য ওই আদর্শ আমাদের বেড়ে ওঠার শক্তি। এজন্য বলছে একজন বিবাহিত স্ত্রী এবং একজন রক্ষিতার যেরকম একটা ফারাক রয়েছে সেরকম। কারণ যার মধ্যে আদর্শ বা দীক্ষা যার মধ্যে নেয়, তার জীবনটা স্বাভাবিকভাবে আমরা বুঝি, তার মধ্যে কোনো নিয়ম নাই, তার মধ্যে কোনো নীতি নাই, তার মধ্যে কোনো সহনশীল মনোভাব নাই, তার মধ্যে ধৈর্য নাই, তার মধ্যে চিন্তা শক্তির ধারণ ক্ষমতা অনেক ক্ষীণ। প্রত্যেকটা কিছু তার মধ্যে দেখা যাবে যে একটা অগোছালো একটা জীবন তার। এই জন্য আর যার মধ্যে দীক্ষা আছে তার জীবনটা কেমন, তার স্মৃতিশক্তি, মেধা শক্তি, তার চিন্তা শক্তি সবটা অনেক বিস্তৃত, অনেকটা বিস্তৃত। কারণ তার মধ্যে সবসময় কাজ করছে একটা পাওয়ার কাজ করছে, শক্তি কাজ করে, সুপ্রিম পাওয়ার যেটাকে বলা হচ্ছে, সর্বোচ্চ শক্তিটা। সেই শক্তিটাকে ঠাকুর, আপনি যখন একটু ঠাকুরের নাম করছেন তখন ঠাকুর আপনার মধ্যে প্রকট হচ্ছে, আপনার চিন্তা শক্তিগুলোকে অনেক অনেক সুদৃঢ় করছে, অনেক শক্তিশালী করছে এই নামের মধ্যে দিয়ে। তখন আপনার কাজ করার আগ্রহটা বাড়ছে, আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, আর এমনকি আপনার যে মহাব্যাধি, যে মৃত্যু, সেই ব্যাধি আপনাকে ঘায়েল করতে পারছে না। অনেক কিছু থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। কিভাবে? ওই দীক্ষা এবং দীক্ষাোত্তর যে প্রাত্যহিক জীবনে যে পরিচর্যা, এই পরিচর্যায় আপনাকে কিন্তু আপনার শরীরকে অনেকটা সুস্থ রাখছে, আপনার মন মানসিকতা আপনার সবটা যেন অত্যন্ত গোছালো, অত্যন্ত সুশৃঙ্খল। এটি কল্পনাই করতে পারবেন না যদি আপনি আবেগ দিয়ে যদি ঠাকুরকে অনুভব না করেন। এটা একমাত্র আপনার চিন্তার মধ্যে, আপনার অনুভূতির মধ্যে ঠাকুরকে যদি আপনি সেভাবে চিন্তা না করেন, আপনি উপলব্ধি করতে পারবেন না। এজন্য শ্রী ঠাকুর বলছে, যারা দীক্ষা গ্রহণ করেছে এবং যারা দীক্ষা গ্রহণ করেছে, যারা প্রাত্যহিক জীবনে সেই নিয়ম বিধান মেনে চলছে, তাদের প্রতিনিয়ত তাদের যে নির্যাসটুকু, আমরা যে একটা নিঃশ্বাস, পরিপূর্ণ একটা নিঃশ্বাস আমরা ফেলি, সেটা আমরা আরও বেশি আমরা উপলব্ধি করি যে একটা স্বস্তি। আমরা যখন ভোরে প্রার্থনাটা করি না, আমাদের যখন প্রার্থনা করে যখন আমরা উঠি, তখন আমাদের মধ্যে কত আনন্দ লাগে, আপনি কল্পনাই করতে পারবেন না সেটা। যারা করে তো তারা তো অনুভব করে সেটা, যারা করে না তারা তো এটা উপলব্ধি করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা বিষয়, ঠাকুরের প্রত্যেকটা কাজ অমৃত, প্রত্যেকটা কাজেই মানে আনন্দ স্বরূপ, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন, আমাদের ছেলে মেয়ে সন্তান সবার জন্য এই ঠাকুরের যে জীবন বিধান। বলছে, জীবন্ত আদর্শের সঙ্গে নিজেকে যদি অচ্ছুদ্রভাবে সম্বন্ধ করে তোলে সে লাভবান হবে। দেখেন কত সুন্দর করে, জীবন আদর্শের সঙ্গে আমার আপনার জীবনের আদর্শ হচ্ছে ঠাকুর, তার সাথে অচ্ছুদ্রভাবে, অচ্ছুদ্র মানে হচ্ছে মানে সত্তার অভিন্ন সত্তা। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে মার সেবা করতেন, যেভাবে মার পূজা করতেন, যে মাকে সেই পাথরের মুখ থেকে খাওয়াচ্ছে, হ্যাঁ, যে একটা বাণীও ছিল যে বলছি, এই যে মা এবং এর মধ্যে যে একটা সম্পর্ক, যে সেটা কেমন, সেটা ছিল যে তাদের মধ্যে একাকার মানে সত্তার মধ্যে ভিন্ন ছিল না। অচ্ছেদ্য ভালোবাসা মানে আমার স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা রয়েছে, যেমন স্বামীর যখন একটু কিছু প্রয়োজন হলে ওই আমার মাটা কিন্তু সে বুঝতে পারে যে আমার স্বামীর এই জিনিসটা প্রয়োজন আছে। আবার ওই মাটা যখন একটু শরীর খারাপ লাগে, একটু যখন ভালো লাগে না, তখন ওই দাদাটা কিন্তু জানা হয়ে যাচ্ছে যে আমার স্ত্রীটা একটু খারাপ লাগছে। এটি হয় কখন? যখন আপনি সূক্ষ্মভাবে ভালোবাসবেন তাকে, একদম মন দিয়ে যখন আপনার স্বামীটাকে ভালোবাসবেন, আপনার স্ত্রীটাকে মন দিয়ে যখন ভালোবাসবেন, দেখবেন যে তার অন্তরের কথাগুলো, অন্তরের চিন্তাগুলো আপনার জানান হয়ে যাচ্ছে।
এইটি হচ্ছে অচ্ছেদ্যভাবে ভালোবাসা। তদ্রূপ এই ভালোবাসাটা ঠাকুরের মধ্যে আমাদের থাকা চাই। ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টানটুকু থাকতে হবে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ যখন বলেছিল যে ভগবানকে কিভাবে পাওয়া যাবে, তিনটা কাজ করতে হবে। হ্যাঁ, তিনটা ভালো যোগ যদি একসাথে হয় তাহলে ভগবানকে পাওয়া যাবে। কেমন? ওই স্বামী স্ত্রীর প্রতি টান, তারপর সন্তানের প্রতি টান, বিষয় ভোগের প্রতি টান। এই তিনটা টান যখন একসাথে হবে তখন তুমি ভগবানকে উপলব্ধি করতে পারবে। তাহলে এই যে বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সেই অনন্ত প্রেম জাগ্রত হবে না ঠাকুরের প্রতি, ততক্ষণ পর্যন্ত আপনি ঠাকুরকে কোনোভাবে অনুভব করতে পারবেন না, কোনোভাবে না। তাই এই জন্য এটা কিভাবে হবে? প্রেমটা হবে কিভাবে? এটা করার মধ্য দিয়ে হবে। তার কাছে আমি সকালে আসছি, দুপুরে আসছি, সন্ধ্যায় আসছি, প্রতিনিয়ত নাম ধ্যান করছি। এই প্রতিনিয়ত তার সাথে আমার একটা সম্পর্ক প্রতিনিয়ত হচ্ছে। আমার রান্না করছি, রান্নাঘরে যাচ্ছি, নাম চলছে। আমি ঘুমাতে যাচ্ছি, নাম চলছে। আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি, নাম চলছে। বাইরে যাচ্ছি, নাম চলছে। প্রতিনিয়ত তার ভাবনাটা যখন আমার মধ্যে থাকবে তখন দেখবেন আস্তে 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 আপনার মধ্যে সেই প্রেম জাগ্রত হচ্ছে। সেভাবে আমাদের অশুদ্ধভাবে তার সাথে সম্বন্ধ করে তুলতে হবে। ঠাকুর সেটি বলছেন। তাই বলছেন মহাপুরুষের অবর্থ মানে যদি অনেকে একসঙ্গে দাবি করে যে তাদের প্রত্যেকের ভিতর দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছেন। শ্রী ঠাকুর বলছেন প্রকৃত যে সে দাবি করে না, আদর্শের পরিপূরণের জন্য যা করণীয় করে চলে, তার প্রকৃতি তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। যিনি প্রকৃত সে কোনোদিন এই বিষয়গুলো নিয়ে কিন্তু সে চিন্তাই করে না। অর্থাৎ তার আপনার মধ্যে যে যে চেতনাবোধ রয়েছে, যে সত্তা রয়েছে, সেটি তখনই জাগ্রত হয়ে ওঠে যখন আমি তাকে চিন্তা করি, তার কাজগুলো যখন করি। আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিবেচনা সবটা। কারণ আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে সব মানুষ কিন্তু সব মানুষ নয়। সব মানুষ কিন্তু সব মানুষ নয়, কারণ মানুষের মধ্যে আবার পশুর আচরণ রয়েছে বিধায় সেটাকে আমরা মানুষ বলতে পারি না। এই জন্য আমাদের চিন্তা ভাবনা চেতনার মধ্যে ওই ঠাকুরের সত্তা যখন আমরা তার করার মধ্যে যখন জাগ্রত করে তুলি তখন তিনি আমাদের মধ্যে নিমিত্ত প্রকট হয়ে ওঠে। তাকে প্রতিনিয়ত আমরা উপলব্ধি করি। ঠাকুর কোথায়, ভগবান কোথায়, সেই চিন্তা যদি আপনি করেন আপনি কোনোদিন তাকে আপনি পাবেন না। আর সেটি আপনি অনুভব করতে পারবেন করার ভিতর দিয়ে, যে আমার স্পর্শ আমার কাছে আছে, আমার ঘরে আছে, আমার আসনের মধ্যে, এটা অনুভব করা যায় সহজে। আপনার ঠাকুর ঘরে দেখবেন আমার ঠাকুর বসে আছে, যেন জীবন্ত রূপ ধারণ করে বসে আছে, তাকে সেবা দিচ্ছি। এই যে কত আনন্দ, সেই আনন্দটা আপনার ভিতরে, আপনার অনুভূতির মধ্যে আপনার মধ্যে স্বস্তি, একটা শান্তি ভাব আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে? ওই যে আপনার তার প্রতি ভালোবাসা, তিনি আপনাকে সেভাবে আপনাকে স্পর্শ, যেটা আপনার অনুভূতির মধ্যে তিনি ধাক্কা দিচ্ছেন, এটা আপনি অনুভব করতে পারবেন, সহজে অনুভব করতে পারবেন। এই জন্য আসুন শ্রী ঠাকুরের জীবন বিধান আমাদের জীবনে আমরা যারা পেয়েছি, আমাদের এই পাওয়াটার মধ্যে আমরা যাতে তাকে, সেই বানরের ছোট্ট বাচ্চাটা যেভাবে মাকে আগলে ধরে এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করে, আর বাচ্চাটা কিন্তু এমনভাবে জড়িয়ে ধরে সে যাতে ছিটকে না যায়। ঠাকুরকে যখন এই কথা বলেছিল মণিলাল চক্রবর্তী ঠাকুরের পার্শ্ব, ঠাকুর কেন সেই বাচ্চাটা এভাবে ধরেছে, ঠাকুর খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন যে তোদেরকেও এভাবে ধরতে হবে, কারণ এই সংসারে দুঃখ কষ্ট জরা ব্যাধি আসবে, তোদেরকে ওই পরম পিতাকে এভাবে জড়িয়ে ধরতে হবে, পরম পিতাকে ছাড়া যাবে না, কষ্ট দুঃখ নিমিশেই চলে যাবে। তাই শ্রী ঠাকুরের এই জীবনীয় কথাগুলো অনেক অনেক কথা। ঠাকুর বাঁচার পথ দেখান, বাঁচার জন্য মানুষকে পথ দেখিয়ে দেন। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি।
ঠাকুর যখন পার্লারে বসতেন অনেক ভক্ত যেতেন সেখানে। তো ভক্তরা যেতেন যে অন্তর্যামী আমার প্রেমময় ঠাকুর, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাতে একসাথে দেখতেন। মানুষ যখন তার কাছে যেত তখন তার অন্তরের চাওয়াটা কি ঠাকুর কিন্তু বুঝতেন। তখন সেভাবে ঠাকুর তাদেরকে কথা বলতেন। এক সময় দেখা যেত ঠাকুর কাউকে জড়িয়ে ধরে চুমো খেতেন, কাউকে আঘাত করতেন, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন, বলতেন যে কাউকে বলতেন যে আমার জন্য একটা চাদর দিয়ে দিবি, আবার কাউকে আমাকে একটু লোহার কিছু একটা বানিয়ে দিস। এইভাবে ঠাকুর বিভিন্ন জনকে এইভাবে কথা বলতেন। একটা সময়ে ঠাকুর, আমরা যে ঋত্বিক দেবতারা যে একটা দণ্ড ব্যবহার করি, অনেক ঋত্বিক দাদাদের আছে, সেটা হচ্ছে আশীর্বাদ। ঠাকুর যখন ছিল, জ্যোতিঋত্বিক যারা ছিল, ঠাকুরের পার্শ্ব যারা ছিল, তাদেরকে সেই দণ্ড তাদেরকে আশীর্বাদ স্বরূপ দিতেন। এখানে বিভিন্ন অনেক নামি দামি ভক্তরা যখন ভারতবর্ষ থেকে যখন ঠাকুরের কাছে যেত তখন এই দণ্ড ওদেরকেও দিতেন, শুধু ঋত্বিক না, ভক্তদেরকেও সেই দণ্ড দিতেন। তার মধ্যে অন্যতম একজন ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রীজি। উনি 1959 সালে ঠাকুরের কাছে গিয়েছিল তার স্ত্রী সহ। তো তিনি যখন গিয়েছে তখন এই ঠাকুর তাদেরকে আশীর্বাদ স্বরূপ সেই দণ্ড দিয়েছিল যে শাস্ত্রীজি, এই দণ্ড আপনি এমনভাবে যত্ন করবেন, এমনভাবে সংরক্ষণ করবেন, আপনি যেখানেই যাবেন এই দণ্ড সেখানে নিয়ে যাবেন। একটা আশীর্বাদ ঠাকুর তাদেরকে দিল। পরবর্তী সময়ে 1965 সালে এই শাস্ত্রীজি গেলেন রাশিয়াতে তাশকুন্ড নামক একটি জায়গায় রাষ্ট্রীয় একটা চুক্তি সম্পাদন করার জন্য। সেখানে সে আত্মঘাতী হামলায় তার মৃত্যু হলো। শাস্ত্রীজি মৃত্যু যখন হলো তখন ভারতবর্ষ, তখন 65 সালের কথা, তখন এরকম তেমন মিডিয়া ছিল না। ওই রেডিওতে সংবাদ প্রচার হচ্ছে যে শাস্ত্রীজির এই দুর্ঘটনায় তার মৃত্যু হলো। ঠাকুর যখন সে সংবাদটা যখন শুনল, শ্রী ঠাকুর তার পাশে যারা ভক্তরা ছিল, ছোট বাচ্চার মতো ঠাকুর কান্নায়, মা তার সেই সময়ের অবস্থা এমনই ছিল যেন তার প্রাণের একজন মানুষকে তিনি হারিয়েছেন। এমনভাবে ঠাকুর কান্না করে উঠলেন অস্থির, এবং ভক্তরা ঠাকুরকে সান্ত্বনা দিয়ে, ঠাকুরকে সান্ত্বনা যে দেবে সেভাবে সেটাও পারছে না, ঠাকুর এমন অবস্থা করছে। পরবর্তীতে ঠাকুর শাস্ত্রীজির কথা বলছে যে সে স্বধর্ম রক্ষার্থে, ভারতবর্ষের জন্য সে একজন অনেক বড় নেতা ছিল স্বধর্ম রক্ষার্থে। অর্থাৎ তিনি এমনও ছিল যে এই নিজের ধর্ম রক্ষার্থে তিনি এই ভারতবর্ষে অনেক ভূমিকা রেখেছিলেন। পরে গিয়ে ঠাকুর জিজ্ঞেস করলো যে তার স্ত্রী কি তার সাথে গিয়েছিল? তখন বলল যে না, তাকে যে আমি আশীর্বাদ দিয়েছি দণ্ড, সেই দণ্ড নিয়ে গিয়েছিল। আরে না, ঠাকুর তখন বলেছিল যে আমি সবটা দিয়েও তাকে রক্ষা করতে পারলাম না, আমি সবটা দিয়েও তাকে রক্ষা করতে পারলাম না। তাহলে কি জিনিস ঠাকুর দিয়েছে? এমন জিনিস ঠাকুর দিয়েছে যেটা ওই মৃত্যু যদি সামনে আসতো, মৃত্যু কিন্তু তাকে কিছু করতে পারতো না যদি সেটা যদি থাকতো। এই জন্য ঠাকুর বলছে যে কি, আমার ইচ্ছাধীন হয়ে তোরা চল, আমাকে তোদের ইচ্ছাধীন করতে যাস না। এই কথাটা কি বোঝাচ্ছে? ঠাকুর যেটা বলছে সেটা আমাকে শুনতে হয়। আমাদের আশীর্বাদ দিয়েছে তো, আমাদের আশীর্বাদ দিয়েছে যজন যাজন ইষ্টবৃতি, যজন যাজন ইষ্টবৃতি। এটা আমাদের অনেক বড় আশীর্বাদ। এটা আমাদের কাঠায় কাঠায় করতে হবে। আর এটাই আমাদের হাজারো বিপদ আপদ থেকে এটাই আমাদেরকে রক্ষা করছে, এটাই আমাদের জীবনকে সুরক্ষিত রেখেছে। সেই জন্য আসুন আমরা আমাদের দেওয়া ঠাকুরের যে পাওয়া যে পবিত্র আশীর্বাদ, সে আশীর্বাদ আমরা যাতে যত্ন করি, সে আশীর্বাদ যত্ন করে পরিপালন করি। সেই পরিপালনটাই আমরা অনেক কিছুর থেকে আমরা রক্ষা পাবো, অনেক কিছুর থেকে। আসুন সবাই
ভালো থাকবেন। আজকে কত সুন্দর সারাদিন ব্যাপী নাম ধ্যান হয়েছে। কি আছে আমাদের এই জীবনটাতে, কি আছে? আমি আজকে আমার পুরো দিন কেটেছে আমি হাবিলাস দিই তাও সৎসঙ্গের মধ্যে। এই যে সময়টুকু আমরা ঠাকুরের জন্য আমরা করে যাচ্ছি, আমাদের প্রাপ্তির জায়গায় অনেক বিশাল। ঠাকুর যে আমাদের জন্য কোথায় কি যে রেখেছে এটা আমরা নিজেরাও জানি না। আমরা যে সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, পরমপিতা কি কি উপহার আমাদের জন্য রেখেছে আমরা নিজেরাও জানি না। এই জন্য আমাদের করে যেতে হবে। করে দেবে না কেউ, করতে হবে তোমাকে কৃতির সাথে কৃতি নিয়ে, অনুশীলনী আবেগ, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে তিনি যা যা বলেছেন সেটা করে যেতে হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আমি আলোচনা শেষ করছি। সবাইকে জয় গুরু।